হরমুজ প্রণালীতে মাইন অপারেশনের কাজ শুধুমাত্র ইরানই পরিচালনা করবে বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী এই দায়িত্ব একমাত্র ইরানের এবং এ কাজে অন্য কোনো দেশকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই অবস্থান তুলে ধরেন গারিবাবাদি। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়ে বিদ্যমান সমঝোতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর আগে ম্যাক্রো জানিয়েছিলেন, আন্তর্জাতিক সমুদ্রপথ নিরাপদ রাখতে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে ফ্রান্স তাদের অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তার এই বক্তব্যের পরই ইরান নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে তুলে ধরে। রোববার ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় গারিবাবাদি ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে সমুদ্রপথের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে গুরুত্ব পায়। এদিকে কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের খবরও নাকচ করেছে তেহরান। ইরান জানিয়েছে, এ ধরনের কোনো কারিগরি বৈঠকের সময়সূচি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট করে জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেই। ফলে এ ধরনের আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল তা আপাতত নাকচ করে দিয়েছে তেহরান।